হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সব বন্ধুদের জানাই আমার রিয়েল লাইফ নোটে আন্তরিক স্বাগতম। আশা করি সবাই ভীষণ ভালো আছেন আর সুস্থও আছেন। আমরাও ভালো আছি। আগের থেকে আমার শরীরটা অনেকটাই ভালো। তো ভাবলাম যে সকাল থেকে ভিডিও শুরু করি। আজকে হচ্ছে মঙ্গলবার, আজ সেপ্টেম্বরের হচ্ছে 21 তারিখ। আর এখন সময় হচ্ছে 7টা বাজতে 2 মিনিট বাকি আছে। তো এখন থেকে আমার ভিডিও শুরু করলাম। বাইরে তো আওয়াজ শুনে বুঝতেই পারছেন অঝোরে বৃষ্টি হচ্ছে। তো সারা রাত বৃষ্টি হয়েছে আগের দিন, তাই সারা রাত বৃষ্টি হয়েছে। তার আগে একদিন ফাঁক ছিল, তার আগে 2 দিন সমানে বৃষ্টি হয়েছে, তারপরে একদিন মানে একেবারেই বৃষ্টি হয়নি, মেঘলা মেঘলা ছিল। তারপর কালকে আর আজকে সকাল থেকে তো বৃষ্টিটা শুনতেই পাচ্ছেন, সারাক্ষণই বৃষ্টি হচ্ছে। আর একদম উঠোন পর্যন্ত জল চলে এসছে। আমি এবার যাব মুরগিগুলোর কি অবস্থা একটু দেখতে যাব। ঘুম থেকে উঠেছি বেশ খানিকক্ষণ আগে, কিন্তু উঠেই চুপচাপ বসেছিলাম। বাইরের এই অবস্থা সম্পর্কে একটু ভাবছিলাম যে কি হবে আমাদের। শুধু আমাদের এখানে বলে নয়, কলকাতা সব ওদিকেও সব ডুবে গেছে। আর আমার হাজব্যান্ড এখন গেছে হচ্ছে ঘেরিতে, কালকে যায়নি, তো আজকে গেছে। ঘেরি ডুবেই গেছে, আর কি হবে ওই ভেবে কালকে খুব মানে কষ্ট পাচ্ছিল। বলছিল এতবার বাঁধ ঠিক করি, এতবার হচ্ছে মাছ ছাড়ি, সবই চলে যায়, কি করব। তো কিছু খাবার নিয়েই মুরগির কাছে যাব। তো চলুন, বাইরে তো বৃষ্টিই হচ্ছে, তো সাথে চলুন। আর আমার গাছগুলো সুন্দর করে লেগেও গেছিলো, সমস্ত গাছগুলো একদম মানে ঝিমানো ভাব থেকে কাটিয়ে আস্তে আস্তে তাজা হয়ে উঠেছিল। তো এই 2 দিন ধরেই তো এই যে বৃষ্টির মধ্যে ডুবে আছে, ডালিয়া গাছটা একদম কাত হয়েই পড়েছে, দেখতে পাচ্ছেন। আর কি করব বুঝতে পারছি না, এত পরিমাণে বৃষ্টি যে সমস্ত কিছু ডুবে আছে, কি যে করব। আর এই বৃষ্টি কাদাতে হেঁটে হেঁটে আমার পায়ে এত পরিমাণে মানে হাজা টাইপের হয়েছে, আঙুলের ফাঁকের মাংসগুলো সব উঠে গেছে, গিয়ে রক্ত বেরোচ্ছে, বেরিয়ে আমার মানে কি বলবো, হাঁটতেও অসুবিধা আর সমস্ত কিছুতে অসুবিধা। মুরগিগুলো দেখি কেমন আছে। কালকে আমি আর আসিনি, আমার হাজবেন্ড এই মুরগি ঘর বন্ধ করে গেছিলো, আমি আর আসিনি। আমি আসতেই এটা বেরিয়ে আসছে, কিন্তু কি করবো বলুন, মুরগি ঘরের ধারে না এত পরিমাণে জল যে কি বলবো। আর ওদিকে তো জল উঠে আসছে একদম মুরগি ঘরের মধ্যে, খাল ডুবে গিয়ে মুরগি ঘরের মধ্যে জল ঢুকছে, এদিকে পুকুর ডুবে গিয়ে মেন মুরগি ঘরে জল ঢুকছে, কি অবস্থা আমাদের। তো মুরগিগুলোকে এখন এই যে খেতে দিই, আর মুরগিগুলোকে খেতে দিলাম, আর ওদের খাওয়া দাওয়া ভালো হচ্ছে না, আর ঘরের মধ্যে আছে তো তো ছেড়ে দিতেও পারছি না, চারিদিকে এত জল, ওই জন্য ডিম পারছে না এখন। অনেকদিন আগে ডিম পেড়েছিল, আর অনেকদিন ধরে যদিও ডিম পারছে, ওই জন্য হয়তো ডিম আর পারছে না। আর এই যে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি, এই যে তরুলটা বেশ বড় হয়েছে, আর একটু মোটা হলেই বেশ আমি তুলে নেব, যেন একটাতেই আমাদের দুজনের হয়ে যায়। আর এই যে সব হয়েছিল গোড়া সব তো জলের মধ্যে আছে, ওই গাছের গোড়াটা তো জলের মধ্যে আছে, ওই জন্য এই ছোটো ছোটোগুলো শুকিয়ে যাচ্ছে। আর এই গাছটা মরে যাবে কি কে জানে, কেননা গাছের আগা এই উপরে থাকলে কি হবে, বাগানে জল, আর এই জলের মধ্যে আছে গাছের গোড়াটা, তো মরে গেলেও যেতে পারে। আর কত আর আটকানো যাবে, এই যে পুরো পাড়টা এপার থেকে সেই ওই পর্যন্ত পুরোটাই ডুবে গেছে, আর কত আর আটকানো যাবে। তার ওই মাঝের বাড়ি, আমাদের বাড়ি, আর এদের বাড়ি, পুকুর খাল সব এক হয়ে গেছে। আর ওদিকে তবু একটুখানি জেগে আছে, আর ওদের তো বড় খাল, সব পুকুর মাঠ থেকে মানে মাছ এসে ওদের খালেই হচ্ছে জমা হবে, কিন্তু ওদের খাল থেকে খুব একটা বের হবে না, ওদের খালটাও ডোবেনি, ওই যে সামান্য একটু একটু জেগে আছে পার্ক। আর এই যে ছোট ছোট যত পুকুর আছে, পুকুরের মাছগুলো তো অপেক্ষা করে বৃষ্টির সময় কোথায় যাবে, আর এদের খালেই এসে ঢোকে। আগের বছর তো প্রচুর মাছ বেরিয়ে গেছিলো, অনেক টাকা দামের গলদা চিংড়ি বাগদা সব ছেড়েছিলাম, এবছরও তাই সব ছাড়া ছিল। তারপর সাদা মাছ ছাড়া ছিল, সব চোখের সামনে দিয়ে বেরিয়ে। বর্ষার যে ধান আর কি, সেটা লাগাতে পারিনি বলে এখনও লোকে বীজতলা ফেলছিল, এখনও মানুষজন হচ্ছে গরমের ধানের মানে চাষ করার চিন্তাভাবনা করছিল। তো যা অবস্থা,
সেটাতেও চাষিদের ক্ষতি হলো, সেটাও হবে না, কারণ নিম্নচাপ এখনও থাকবে। তো খবরে যেটা শুনছি আজকের নাকি প্রচুর বৃষ্টি হবে, মানে কালকের থেকে। তো কালকে বৃষ্টিতেই যদি এতটাই ছাপাছাপি জল হয়ে যায়, তাহলে আজকে বৃষ্টিতে কী হবে? তো আমি আর দাঁড়াবো না, বাড়ির দিকে যাই। এই যে কচু আলু দিয়ে নিরামিষি তরকারি করেছিলাম, ওটাই সকালে খেয়েছি, আর দুপুরের জন্য রাখা। তো দুপুরবেলার জন্য ভাত করা আছে। তো দুপুরবেলা রান্নার কোনো ঝামেলা নেই। 3 কলসি জল তুলে নিয়েছি, কেননা বারবার যাওয়া যাচ্ছে না কলে এত বৃষ্টির কারণে। আর থালা বাসন সব মেজে এনে রেখেছি, কিন্তু এখনও তুলিনি, সেগুলো সব তুলবো এখন। তুলে নিয়ে, আর সামনে তো মোছা টোছা হয়ে গেছে, রান্নাঘর সব মোছা টোছা হয়ে গেছে, গ্যাসটা সব মুছে রেখে দিয়েছি। শুধু সামনের বারান্দাটুকু এখনও মোছা হয়নি, সেটা মুছবো। আর জামা কাপড় তো বাইরে মেলানোই যাচ্ছে না কদিন ধরে, সব এখানেই সব রাখা হচ্ছে, কিন্তু একটাও শোকাচ্ছে না, শুধু ভিজিয়ে এখানে রাখতে হয়, খেলিয়ে তাই রাখছি। এদিকেও তাই সেম ব্যাপার, সমস্ত দিকে জামা কাপড় শুধু মেলানোই আছে, কিন্তু শোকাচ্ছে না। আর এখন বাইরে যদিও এখন বৃষ্টি হচ্ছে না, তো ভাবছি যে বাইরের দিকে একটু বের করে দিলেই হতো। মুরগিগুলোও ঠিকঠাকভাবে বাগানে ঘুরতে পারছে না, বাগানের মধ্যে জল। আর এই পোটের উপরে আসে সেই তাড়ানো হচ্ছে, ওরাও বিরক্তিবোধ হচ্ছে। এই আর কি। তো এখন চান করার আগে কাজ আছে, চান করার আগে এখনও এই সামনের বারান্দাটা মুছিনি, এটা মুছবো, তারপরে চান করে আসবো। আর সকালে খাওয়া থালা বাসনগুলো রাখা আছে, সেগুলোও মাজিনি, সেগুলো সব মাজবো আর কি। তো মুরগিগুলোকে না ওই পাশের যে পুকুরটা আছে, ওই পুকুরে যেতে হতো এই সবুজ সবুজ ঝাঁঝি খাওয়ার জন্য। ওরা মানে ছোটোবেলা থেকে খায় বলে ওদের সেই খাওয়া অভ্যাসটা রয়ে গেছে, ওদের পুকুরে গিয়েই ঝাঁঝি খায়। এখন একেবারেই বাড়ির সামনে চলে এসছে ঝাঁঝি। হ্যাঁ, বাড়ি আছে তো, আসো। তো এই যে আমার একটা যা আসছে, আর আমার হাজব্যান্ড বাড়ি আছে কিনা জিজ্ঞাসা করছে। আসো, আসো আসো।
মানে পুঁটি মাছ বা এমনি ছোট সাইজের যে মাছগুলো সেগুলো সব সামনে দেখা যাচ্ছে। আর যেদিন বৃষ্টি হচ্ছিল প্রচুর, মানে কালকে, আসো আসো ওদি আসো, মাছ যা পালানোর পালিয়ে গেছে, আর আটকে রাখা যাবে না। আর কালকে যখন বৃষ্টি হচ্ছিল তখন বেশ মাছ দেখা যাচ্ছিল, এর মধ্যে নড়াচড়া করছিল ঘাসের মধ্যে। সময় হচ্ছে 4:42, আর এই যে মুরগিগুলো এখন খাচ্ছে। বাইরে মোটামুটি 12টা সাড়ে 12টার পর থেকে আর বৃষ্টি হয়নি, অনেকটাই ধরন হয়ে গেছে আর কি আকাশ। তবে মেঘলা মেঘলা ভাব আছে, রাতের দিকে বৃষ্টি হবে কি এখন ঠিক নেই। আর এই যে মুরগিগুলোকে খেতে দিয়েছিলাম, খাচ্ছে। দুয়ারে যেমন সরকার এসছে, দুয়ারে আমাদের জলও চলে এসেছে। আর মুরগিগুলোর জন্য দুয়ারে এই যে হচ্ছে ঝাঁঝিও চলে এসছে, ওদের আর কষ্ট করে ওই পুকুরে গিয়ে খেতে হয় না, সবই দুয়ারে এসে হাজির। দুয়ারে ওই যে জলও পড়ছে, বিকালের জল, কিন্তু আমি নিতে পারছি না, ওখানে বালতি বসানো আছে। আর এখানে দুয়ারে বসে আমার হাজবেন্ড পড়ছে, এই যে সব দুয়ারে আর পড়াশুনো করছে। আমি বললাম আমাকে একটু বাজারে নিয়ে চলো গো, তা বলছে যে এখন সময় নেই, ওর দরকারে ও যাবে, আমাকে নিয়ে যাবে না, এত পরিমাণে বাজে লোক। পড়াশোনা করো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন সময় হচ্ছে 5:35, আর একটু আগেই মুরগিগুলোকে তুলে দিয়ে আসলাম ঘরে, ওরা এখানে এসে বসেছিল। তো মুরগি তুলে দিয়ে আসতে আসতেই পুরো এত জোরে বৃষ্টি এসছে যে আমি অর্ধেক ভিজে গেছি। যদিও আমার কাছে ছাতা ছিল, তবুও বৃষ্টির এত দাপট যে অর্ধেক ভিজে গেলাম। আর এখন কি হচ্ছে বলুন তো, 2-3 দিন ধরে কোনো জামা কাপড়ই শুকাচ্ছে না। তো সকাল দুপুরে যা কিছু জামা কাপড় ভেজাচ্ছি, তো সব ওইভাবেই সব ভিজে অবস্থায় আছে। আজকে তবু 12টা সাড়ে 12টার পর থেকে তেমন বৃষ্টি হয়নি, বৃষ্টি তেমন বলতে একেবারেই হয়নি। আর এই যে সন্ধেবেলা থেকেই বৃষ্টি আবার শুরু হলো। এই সময়টা খুব একটু অন্ধকার নামে না, কিন্তু এত পরিমাণ মেঘলা আর এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে এই সময়টা যেন চারিদিকে অন্ধকার করে এসছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি। আর সন্ধ্যেবেলা তো এই সময় সন্ধ্যে দেওয়া থাকে, কিন্তু আমাদের তো 12-14 দিন সন্ধ্যে দিতে নেই, ঠাকুর পূজাও দিতে নেই, ওই জন্য সেগুলো আর হচ্ছে না। আর বাইরে যা মেঘ করেছে আর কি, তো এই বৃষ্টির সময় আর কি মনে হচ্ছে বেশ খানিকক্ষণ থাকবে, জানি না সারাদিন হবে কি না আগের দিনের মতো। তবে প্রচুর মেঘ করে এসছে আর কি বৃষ্টিটা, আওয়াজ শুনেই বুঝতে পারছেন। আর এই বৃষ্টিটা সব জায়গায় হয়েছে, সব জায়গাতেই হয়েছে। মানুষের ভীষণ সমস্যা এই বৃষ্টির জন্যই শুধুমাত্র। এতবার বন্যা হলে মানুষ আর পারে কী করে বলুন। তো যাই হোক, মুরগিগুলোকে তুলে দিয়ে আসলাম, আর উপরে ভালো করে প্লাস্টিক দিয়ে দিয়েছি আজকে, মোটা প্লাস্টিক, মুরগি ঘরের উপরে যাতে জল না পড়ে। আর হচ্ছে এই করে একটু নিশ্চিন্তে হওয়া গেল। আর জলটা একটু হলেও কমেছিল, কেননা মানে খালের থেকে জল বের করে দিচ্ছে, তো মানে মাঠে যে জলটা ওভার হয়ে ঢুকছে আর কি, তো জলটা একটু কমিয়ে দিচ্ছে ওই খালের থেকে, সুইচ গেট থেকে, ওই জন্য বাড়ির উপরে জল একটু কমেছিল। কিন্তু হচ্ছে আবার যা বৃষ্টি, তা আবার তো পরিপূর্ণই হয়ে যাবে। তো পুজোর আগে আমি কী কী জিনিস কিনেছি সেগুলো আপনাদের একটু পরে দেখাবো। তো এখন একটু গল্প করে নিই। তেমন কোনো কিছু না, তবে বেশ কয়েকদিন আগে এসছে আর কি জিনিসপত্রগুলো, তো আমি আপনাদের কাছে শেয়ার করিনি, ওই জন্য ভাবলাম যে আজকেরই আপনাদের কাছে শেয়ার করবো ওগুলো। তো একটু পরেই আপনাদের সাথে কথা বলছি আবার।
রাতে রান্না হচ্ছে চাল কুমড়ো ভাজা করব, তো ওই জন্য চাল কুমড়ো কেটে কুচকুর করে নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। পাঁচ ফোড়ন হলে বেশি ভালো হতো, কিন্তু নেই যখন আর কি করা যাবে। আর এখন তো অন্য কোনো কিছু খেতে নেই, হলুদ পেঁয়াজ কোনো কিছু খেতে নেই, তো ওই জন্য শুধু কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব। আর কিছু চাল কুমড়ো এমনি ছোটো ছোটো করে একটু কেটে নিয়েছি, এগুলো রস করব, রস করে খাবো। তো ওই জন্য মিক্সারে নিয়ে নিয়েছি। আর মিক্সারের এই বইয়ের মতো এইটা আমি আগে কখনো ব্যবহার করিনি, এই প্রথমবার। আর আগে সব ওই ছোটো যে মিক্সার জারটা আছে ওইটাই ব্যবহার করতাম। তো যাই হোক, একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি আর 1 গ্লাস ওই চাল কুমড়োর রস বের করে নিয়েছি, ওটা এক্ষুনি খাবো। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে 9:30 আর অনেকটা টাইম পরে আপনাদের কাছে আসলাম একটু গল্প করতে। আর তখন বললাম যে কিছু কেনাকাটা করেছি, সেগুলো আপনাদের কাছে শেয়ার করা হয়নি, বেশ কয়েকদিন আগেই এসছে এগুলো। তো যাই হোক, কদিন ধরে ভিডিও দিতে পারিনি, অনেক রকম সমস্যা থাকে। তো আর কি বলবো সমস্যার কথা। এগুলো কিনেছি, সেগুলো আমি আপনাদেরকে এক্ষুনি দেখাবো। তার আগে কিছু কাজ ছিল, ওই জন্য চলে গেছিলাম, তখন আর দেখানোর সময়ই পাইনি। তো এখন আমার হাজব্যান্ড বাড়িতে নেই, ও গেছে বাজারের দিকে গেছে। আমার তো লক্ষ্মী ভাণ্ডার হলোই না, কেননা 25 বছর দরকার, ওই জন্য হলো না। তো ই শ্রমের জন্য আর কি ফিল আপ করতে গেছে। তো কী কিনেছি সেটা আগে চটপট আপনাদের দেখিয়ে নিই। আর অনেকেই পুজোর কেনাকাটা শুরু করে দিয়েছেন, আমি অনেকের ভিডিও দেখি। তাছাড়া পুজো আর খুব দেরি নয়, আবার খুব কাছে নয়, মাঝামাঝি জায়গায় আছে। তো অনেক পুজোর কেনাকাটা করতে শুরু করে দিয়েছেন। তো যাই হোক, যেটা কিনেছে সেটা আগে দেখিয়ে নিই, তারপরে আবার আপনাদের সাথে গল্প করছি। তো সেটা হচ্ছে এটা হচ্ছে বেডশিট, দেখেই বুঝতে পেরেছেন। আর আমি ঠিক এরকম কালার নিয়েছি। বেডশিটটা পুরো খুলছি না, আর বেডশিটটা এখনও ব্যবহার করবও না, কারণ হচ্ছে আমাদের অসহ্য চলছে। তো যাই হোক, আপনাদের শুধু দেখানোর জন্যই আনলাম। এখন রেখে দিয়েছি, পুজোর কাছাকাছি আসলে তবেই ব্যবহার করব। তো পুজোর সময়টাই আমাদের ব্যবহার করব। আর বেডশিটটা আমি খুলছি না, বেডশিটের ভিতরে কেমন ডিজাইন সেটা একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে এই যে এরকম টাইপের হবে। এটা হচ্ছে বালিশের কভার দিয়েছে দুটো। আমি যে কোনো জিনিস মিশো থেকেই নিই, কেননা ডেলিভারি চার্জ নেয় না, ওই জন্য হচ্ছে মিশো থেকেই নিই। ঘাঁটতে থাকি কোনটা কোনটা আমার লাগবে, কোনটার প্রয়োজন। তো অনেকগুলো চয়েস করে রাখি, আলাদা করে রাখি। তারপরে সময় সুযোগ বুঝে বা একটু মানে নেওয়ার মতো হলে তখন হচ্ছে সেইগুলো একটা নিই। আর নিলেই তো আপনাদের কাছে শেয়ার করি। তো সেরকমই আর কি, অনেক জিনিস সিলেক্ট করা থাকে, তার মধ্যেখানে খুব কম জিনিস আমি নিতে পারি। তো যাই হোক, এইটাই নিলাম। তো বেডশিটের ভিতরে ডিজাইনটা হচ্ছে ঠিক এরকম, আর এইরকমই সেম, কিন্তু এইটা হচ্ছে বড়, আর এই সেম জিনিস 4 কোণায় 4টে আছে। আর পুরো ডিজাইনটা তো এরকমই দেখিয়ে দিলাম। আর বেডশিটটা আর খুলছি না, তো পুজোর সময় ব্যবহার করব। আর লোকজন আসলে ভারী মুশকিল হয়, কারণ হচ্ছে মানে রেখে দেওয়া ভালো। আর এই বেডশিট, আমার যে বেডশিটগুলো সেগুলো মানে মোটামুটি খারাপের অবস্থায় এসেছে, দেখা গেল বাড়িতেই ব্যবহার করে নিচ্ছি, এরকমও হচ্ছে। তো পুজোর সময়ই ব্যবহার করব, ওই জন্য এনে রেখেছি। কিন্তু আরেকটা যেটা নিয়েছি সেটা হচ্ছে এটা হচ্ছে একটা নাইটির সিট। আর এটা বেশ কয়েকদিন আগেই এনেছি, আমি দুটো নাইটি কাটাতে দিয়ে এসেছিলাম। তো তার মানে কত দূর কী হয়েছে, ওই জন্য আমি গেছিলাম একবার। তো গিয়ে দেখি সে কাজ এখনও হয়নি। তো ভাবলাম যে একটা নাইটির পিস নিয়ে যাই, তাহলে বাড়িতে যে বালিশগুলো আছে, তো বাড়িতে হাতে বানিয়ে নেবো বালিশের কভার। তো এই জন্য একটা নাইটির পিস এনেছি। এটাতে একটু মিক্সড আছে, মানে কটনের সাথে একটু সিনথেটিক একটু মিক্সড আছে, কিন্তু কটনের পরিমাণটা একটু বেশি। তো অন্য কালার তেমন পেলাম না, ওই জন্য এই কালারটাই নিয়ে এসেছি। তো বালিশের কভার করে নেবো হাতে, ওই 4-5টা হবে আর কি। আর এই সবগুলো তো একটু ভালো ধরুন, তো ওই জন্য এগুলো একটু রেখে দেবো। তো যাই হোক, এইগুলোই কেনাকাটা করলাম। আর আমি মানে 2 মাস অন্তর পেমেন্ট পাই, আমার যে ভিউজ আসে। তো দেখা যাক পুজোর আগে আমি শেষমেশ পেমেন্টটা পেতে পারি কি না, কেননা তার আগের মাসে মানে 1 মাস আগের কথাই বলছি, পেমেন্ট ঢুকেছিল অনেক দেরিতে আর কি, মানে $100 হয়ে যায়। তো আমার ক্ষেত্রে কী হয়েছিল না, প্রায় 7-8 তারিখের দিকেই ঢুকেছিল। কী হয়েছিল সমস্যা আমি জানি না, আগের মাসে তো হয়নি, কারণ $100 হয়নি। তো এ মাস আর ও মাস মিলিয়ে দেখা যাক পুজোর আগে যদি পাই তাহলে আপনাদের কাছে বলবো। আর
আমার পেমেন্ট পেলে তো অবশ্যই আপনাদের কাছে বলে দিই, কেননা আমার বলতে ভাল লাগে, কেননা আপনাদের জন্যই কিন্তু আমি পেমেন্টটা পাই, ওই জন্য আমার ভীষণ বলতে ভাল লাগে আপনাদের কাছে। আর পেমেন্ট পেলেই অবশ্যই বলবো। আর পেমেন্ট যদি পাই অবশ্যই পুজোর কেনাকাটাটা একটু মন খুলে ঠুলে করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো কী হয় আর কি, পুজো দেখা তো এখন ঠিক বলা যাচ্ছে না। তো সবসময় সিঁদুর টিপ পরে অভ্যাস, তো এখন বেশ ফাঁকা ফাঁকাই লাগে। তো কিছু করার নেই, অসহজ কাটতে এখনও বেশ কয়েকদিন লাগবে। আর এই বৃষ্টির সময় কিন্তু প্রচুর মাছ আর কি ধরা যায় আর কি, অসহজ বলে মাছ টাছ কোনো কিছুই ধরা হচ্ছে না। হাজব্যান্ড বাড়ি আসলে তবেই রাতের খাওয়া হবে, এখন বাড়ি আসলে তবেই। তো আপনারা যারা আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করেন, তাদের আমি অনেক কৃতজ্ঞ, আপনাদের কাছে অনেক অনেক ভালোবাসা রইল আমার থেকে। কারণ এইভাবেই যদি আমার পাশে আর আমাকে যদি সাপোর্ট না করেন তাহলে হয়তো আমি এই জায়গায় আসতাম না। যতজন বন্ধু আমার ভিডিও দেখেন, আমি বলবো অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর আপনাদের ভালো লাগে খারাপ লাগে অবশ্যই কমেন্ট করবেন, নতুন হলে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর আপনাদের সাথে আবার পরের দিন কথা হচ্ছে। ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।